যে প্রসঙ্গ বারবার করে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তো তোলাই হয়েছে, আগেও তোলা হয়েছে। শুভজিৎ, হুমায়ুন কবিরের কথা উঠলো না, হুমায়ুন কবিরের যে ভিডিও আমি দেখছিলাম একটা নির্দিষ্ট কোনো সমাজ মাধ্যমে, ওখানে উনি স্পষ্ট বলছেন যে এফআইআর হয়েছে তো কী হয়েছে, আমি ছাড়া পাবো 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজ চলে যাবো, গিয়ে যা বোঝার বুঝে নেবো। আমার কথা হচ্ছে রাজ্য সরকার স্পেসিফিক্যালি আগে হলফনামা দিয়ে বলুক যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ হয়ে গেছে, পিজি ইন্টার্ন হাউস স্টাফ মানে যারা নাকি এখনও পাঠরত ছাত্র তাদের উপর নির্ভরশীল আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা, এবং উই হ্যাভ ইনএডুকেট ডক্টরস এবং আমরা ডক্টর নিয়োগ করতে পারিনি। এটা যদি ওরা বলে তাহলে অন্য ব্যাপার। দুই, যেখানে তোমার বারবার তুমি যে প্রশ্নটা তোলার চেষ্টা করছো যে কোর্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কাজে কেন ফিরছে না, তাদের ফেরার জন্য আহ্বান করছে, সব পরিষেবায় কাজ করছেন না জুনিয়র। আমি তোমাকে বলছি সুপ্রিম কোর্ট ঠিক এই প্রশ্নটাই একদম একদম দেখো, আমাদের জুডিশিয়ারি, আমাদের তো 3টে অর্গান হয় স্টেটের, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি। নিশ্চিতভাবে আমরা জুডিশিয়ারিকে সম্মান করি সকলে, আমরা জুডিশিয়ারি যা যে আইনের পথে চলবে আমরা আইনকে মেনেই চলবো, কিন্তু জুডিশিয়ারি তো স্টেট অর্গানের বাইরে নয়। নিশ্চয়ই কোনো স্টেট অর্গান চাইবে না যে স্টেটের একটা এমন সিচুয়েশন তৈরি হোক যেখানে বলা হচ্ছে তারা যাতে না, আমি স্টেট মানে রাষ্ট্রের কথা বলছি, স্টেট গভর্নমেন্টের কথা বলছি না, আমি সার্বিক যে সিস্টেম, এটা সিস্টেমের কথা হচ্ছে তো। কিন্তু আমার কথা ধরো এই যে ডাক্তাররা আজকে আন্দোলন করছে তারা কি ফাঁকায় আন্দোলন করছে? এরা তো রাজনৈতিক কর্মী নয়, বা এরা যদি মানুষের জীবনটাই না থাকে তাহলে কাকে পরিষেবা দেবে, কেন দেবে? যারা ডাক্তারি করে তারাও তো মানুষ। যেই মানুষগুলো মানুষের মানে সাধারণ লোকের চিকিৎসা করতে গিয়ে বাইরে থেকে লোক এসে আক্রমণ করছে, হামলা করছে, তারা এই ধরনের জিনিসের শিকার হচ্ছে, তারা কি করে পরিষেবা দেবে? এই ডাক্তাররাই তো মমতা ব্যানার্জির বাড়িতে সামনে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছে, এই ডাক্তাররাই তো রাজ্য সরকারের সঙ্গে সহমত হয়ে যাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক থাকে এবং একটা এমন ক্রাইসিস তৈরি না হয়, তার জন্য তারা এগ্রি করে আন্দোলনটা অন্য পথে চালিয়েছে, স্বাস্থ্য ভবন থেকে অবস্থান তুলে নিয়েছে। শুভজিৎ, এই সমস্ত ঘটনার সাক্ষী গোটা বাংলা, কার্যত দেশ সাক্ষী। শশীদি বলুন। না না, অনেকটা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন, এটাই আমি ভাবলাম। যাই হোক, আমি রেসপন্ড করব। না না, আমার কথা হচ্ছে দেখুন, সবটাই বুঝছি আপনারা বলতে চাইছেন, মানে যেটা একটা নেগেটিভ বা উঠে আসছে যে ডাক্তাররা কাজ করছে না। আমি আবারও বলছি আমরা সকলে চাই যে ডাক্তাররা কাজে ফিরে। নেগেটিভ উঠে আসার প্রসঙ্গকে যদি আমরা বাদ দিই, আজকে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে কেন সব পরিষেবা, আমি এই প্রশ্নটা এখন শুরুতেও করেছি, এখনো করে যাচ্ছি, চিকিৎসকরা এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা যে জিবি মিটিং করছে তাতে সবথেকে বড় প্রশ্ন কিন্তু এটা। এবং অনিকেত মাহাতোর বক্তব্য শুরুতে সঙ্গে আরেকজন জুনিয়র চিকিৎসকের বক্তব্য, আমরা যদি ডাক্তার হতাম তারাও কিন্তু বলছেন যে আমরা কোন পরিষেবা বলছি, আমরা যদি ডাক্তার হতাম না তাহলে আমরা ফিল করতে পারতাম ওদের একটা সিকিউরিটির বিশাল ক্রাইসিসের মধ্যে রয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে প্রতিনিধিরা বারবার এসে বলছে যে আমরা চাইছি কোঅপারেশন হোক, আমরা চাইছি যাতে সবকিছু মিটমাট হয়ে যাক, আমরা চাই যাতে সবকিছু ব্যবস্থা ঠিক হয়ে যায়। কিন্তু ঠিক হতে গেলে খালি মুখে বললাম আর স্টেটমেন্ট দিতে হবে না, কার্যকরী করতে হবে। তো এই যে স্বাগত হাসপাতালের মধ্যে শশীদি এই প্রসঙ্গটা বারবার করে সিবিআই তদন্ত করুক, কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতেও বাম জমানের এই জাল ওষুধ চক্র ইত্যাদি ইত্যাদি এর পরেও তো আমরা দেখেছি মেডিকেল কিট কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে কমরেডরা সাধু সেজে বড় বড় কথা বলছেন, দয়া করে এই ইস্যুতে আর এই ধরনের নাটক করতে যাবেন না। শুভজিৎ, সাধু সেজে বড় বড় কথা, হ্যাঁ সে তো আমিও তো দেখেছি কুণাল ঘোষকে প্রিজেন্ট ভ্যান বাজাতে, আরও বিভিন্ন কিছু। আর কুণাল ঘোষ যদি এত কিছুই জেনে থাকে, আমার তো মনে হয় সিবিআই উচিত কুণাল ঘোষকে ডাকা এবং ডেকে জিজ্ঞেস করা যে কোথায় কোথায় কী কী কেলেঙ্কারি হয়েছে, কোন সালে কোন মাসে, আপনার কাছে তথ্য থাকলে আপনি দিন। যদি কেউ এখনও বেঁচে থাকে বা থাকে এখনও, তাদেরকে অ্যারেস্ট করা হোক, কোনো অসুবিধা নেই তো। কিন্তু এসে টিভির সামনে এসে বড় বড় কথা বলবে, আবার তারপরে কিছুদিন পর ওনার পার্টি বলবে যে না এটা আমাদের স্টেটমেন্ট না, ওটা কুণাল ঘোষের ব্যক্তিগত স্টেটমেন্ট। বাম আমলে অসাধু চক্রের, আমি তো বললাম তো, যদি বাম আমলে অসাধু চক্র চলে থাকে, আমরা তো তৃণমূলের মতো নেই যে বলবো যে কিছুই হয়নি, সাজানো ঘটনা। যদি হয়ে থাকে তদন্ত করুক না। কুণাল ঘোষের দল, মানে কুণাল ঘোষ যে দলের প্রধান মুখপাত্র, মাঝে মাঝে রাত্রিবেলা থাকে আবার সকালে থাকে না, সেই দলের তো এখন সরকার রয়েছে।